নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি কচু বাটার একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটাকে তার জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আসুন রেসিপিটা শুরু করি। আমি এখানে কচু নিয়ে নিয়েছি। কচুটার থেকে প্রথমে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। কচুটার থেকে ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে কচুটাকে আমাদের পরিষ্কার জলে 1 থেকে 2 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কচুটাকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি কচুর থেকে। একই রকম ভাবে আমি আরেকটা কচুর থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব। এখন পরিষ্কার জলে 1 থেকে 2 বার আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে। পরিষ্কার জলে আমি কচুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এইখানে দেখুন আমি নিয়ে নিয়েছি নারকেল। নারকেলটাকে এখন আমি ভালোভাবে কুড়িয়ে নেব। নারকেল কোড়া দিয়ে এইরকম ভাবে কচু বাটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে একেবারে অসাধারণ লাগে। নারকেলটাকে আমি ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। এখন কচুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা আজকে যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা কিন্তু নোটিফিকেশানটা সাথে সাথে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, কচুটাকে আমি ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারাও ঠিক এইরকমভাবে কচুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। তাহলে কচু বাটাটা তৈরি করতে খুবই সহজ হবে। গ্রেটারের সাহায্যে ভালোভাবে কচুটাকে গ্রেট করে নেওয়ার পরে এখন চলুন কচু বাটাটা তৈরি করে নেওয়া যাক। কচু বাটা তৈরি করার জন্য এইখানে আমি শিলপাটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন লঙ্কার পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি কম দিয়ে নিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষে আর অল্প সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দেব। এখন ভালোভাবে বেটে নেব। ভালোভাবে মিহি করে আমাদের বেটে নিতে হবে। বন্ধুরা, এই কচু বাটাটা অনেক পুরনো দিনের একটা ঐতিহ্যবাহী খাবার। আপনারা হয়তো একটা সিনেমা এর মধ্যে দেখেছেন, ইন্দুবালা ভাতের হোটেল, সেইখানে কিন্তু এই রকম কচু বাটার রেসিপি দেখানো হয়েছে। এই কচু বাটাটা কিন্তু অনেক পুরনো দিনের একটা রেসিপি, আর খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। লঙ্কা সর্ষে আমি বেটে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে। এখন 2টো শুকনো লঙ্কাকে এর মধ্যে দিয়ে বেটে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা যেই রকম খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবেন। এখন ভালোভাবে বেটে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে দেওয়ার পরে নারকেল কোড়াটাকেও ভালোভাবে মিহি করে আমাদের বেটে নিতে হবে। লঙ্কা বাটাটাকে এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এখন নারকেল কোড়াটাকে ভালোভাবে মিহি করে আমি বেটে নেব। দেখুন বন্ধুরা, নারকেল কোড়াটাকেও আমি বেটে নিয়েছি ভালোভাবে। আর নারকেল কোড়াটা একেবারে অনেক মিহি করে বাটার কিন্তু প্রয়োজন নেই। আমি নারকেল কোড়াটাকে কিছুক্ষণ বেটে তারপরে একই পাত্রে তুলে নিয়েছি। এখন কচুটাকে দিয়ে ভালোভাবে আমি বেটে নেব। অল্প অল্প করে নিতে হবে কচুটাকে, আর ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। এই রকমভাবে আপনারা অবশ্যই কচু বাটা বানিয়ে খেয়ে দেখবেন, একদম গলা ধরবে না, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। কচুটাকে আমি ভালোভাবে একদম সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি। এখন একই পাত্রের মধ্যে আমি তুলে নেব, আর ভালোভাবে কচুটাকে আমি এখন মাখিয়ে নেব। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন বেটে রাখা প্রথমে যে নারকেল কোড়াটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তারপরে বেটে রাখা কচুটাকে দিয়ে দিচ্ছি, আর তার সাথে লঙ্কা বাটাটাও দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি সর্ষে আর লঙ্কা বাটা। এখন ভালোভাবে চামচের সাহায্যে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব।
চামচের সাহায্যে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এখন কচু বাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটুখানি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা যদি চিনিটা না খেতে চান চিনি আপনারা স্কিপও করতে পারেন। এখন ভালোভাবে আরেকবার চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে খুবই সুস্বাদু পুরনো দিনের একটা রান্না, কচু বাটা। কাঁচা কচু এইরকম ভাবে বাটা করে খেলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কোনো রকম ভাবে গলাও ধরে না। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কচু বাটাটাকে পাত্রে নামিয়ে নেওয়ার পরে আমি ওপর থেকে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ভাজা আর তার সাথে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম কচু বাটা হলে কিন্তু আর কোনো কিছুই দরকার হবে না। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।